হাড় ভাঙা খাটুনি আর মাথার উপর প্রখর রোদ, কোনো কিছুই দমাতে পারেনি এই চারজন মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসী ভাইদের। মালয়েশিয়ার একটি পাম বাগানে কর্মরত চারজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা প্রমাণ করে দিলেন যে আল্লাহকে ডাকার জন্য কোনো চাকজমকপূর্ণ অট্টালিকার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু পবিত্র অন্তরের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাম বাগানের ঝোপঝাপের মাঝে এক টুকরো সমতল জায়গায় বেছে নিয়েছে চারজন বাংলাদেশি প্রবাসী ভাই। কোনো জায়নামাজ নেই, নেই কোনো বিশেষ সুযোগ সুবিধা। গাছের নিচে ঘাসের উপরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন চারজন বাংলাদেশি প্রবাসী ভাই। একজনের পিছনে বাকি তিনজন একনিষ্ঠভাবে জামাতের সাথে নামাজ আদায় করছেন। এই ভিডিওটি ধারণ করেছে একজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিক। ভিডিওর উপর মালয় ভাষায় লেখা একটি উক্তি, যেটাকে আমরা ক্যাপশনও বলতে পারি। সেই উক্তিটি স্থানীয় মালয়েশিয়ান নাগরিকদের হৃদয়ে দাগ কেটে গেছে, যার অর্থ হলো তাদের কাছে হয়তো গাড়ি বা মোটর বাইকের মতন বড় সুযোগ সুবিধা নেই, কিন্তু আল্লাহ তাদের যে কোনো জায়গায় নামাজ পড়ার তৌফিক এবং শক্তি অর্থাৎ কুদরত দিয়েছেন। এটা হচ্ছে ভিডিওর উপর যে ক্যাপশনের উপর এটা লেখা আছে। মালয়েশিয়ার সাধারণ মানুষ এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশি প্রবাসীদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেছেন, কাজের ব্যস্ততা বা পরিশ্রমের দোহাই দিয়ে আমরা অনেকেই নামাজ ছেড়ে দেই, কিন্তু এই প্রবাসী ভাইরা শিখিয়ে দিলেন ইমানের শক্তি কত বড়। একজন মুমিন বান্দার কাছে ইবাদত যে কোনো পরিস্থিতিরই ঊর্ধ্বে। এই ভিডিওটি তার এক জীবন্ত উদাহরণ। প্রবাসে বাংলাদেশি প্রবাসীরা তারা শুধু শ্রম দিয়ে দেশের অর্থনীতি সচল রাখছে না, বরং নিজেদের ব্যক্তিগত আচরণের মাধ্যমে ইসলাম এবং বাংলাদেশের পরিচ্ছন্ন ও সুন্দর ভাবমূর্তি বিদেশের মাটিতে তুলে ধরছেন। যে ভিডিওটা আপনারা দেখলেন ভাইরাল যে ভিডিওটা, এই ভিডিওটা সাম্প্রতিক সময় এক মালয়েশিয়ান নাগরিক, তিনি পাম বাগানের ভিতর থেকে চারজন বাংলাদেশি যখন জামাতের সহিত নামাজ পড়তেছিলেন তখন সে এই ভিডিওটা ধারণ করার পরে তিনি তার পার্সোনাল আইডিতে ছেড়ে দেন। ছাড়ার 2-3 দিন পর থেকেই মালয়েশিয়াতে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল। মালয়েশিয়ান স্থানীয় নাগরিকরা বাংলাদেশি প্রবাসীদের সম্মান জানাচ্ছে এবং ধর্মের প্রতি একজন মানুষ কতটা আনুগত্য হইতে পারে এটা তারা প্রকাশ করতেছে।